আমাদের ডিসি স্যার যেন কুষ্টিয়াতে আসে, কারণ মাত্র 3 মাসে কেউ হচ্ছে তো বদলি হয় না। আমরা জুলাই যোদ্ধা সহ যে কোনো মূল্যই হোক না কেন আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় ইকবাল হোসেন মহোদয়কে আমাদের মাঝে চাই। এক গ্রুপ চাচ্ছে হচ্ছে ডিসি সাহেব এখানে থাকুক, আরেক গ্রুপ চাচ্ছে হচ্ছে ডিসি সাহেব এখান থেকে চলে যাক। এখানে দুইটা জিনিস দেখতে হবে যে ডিসি সাহেবের বিগত দিনের কর্মকাণ্ড দেখলে পরে বোঝা যাবে কারা চাচ্ছে এবং কারা চাচ্ছে না। কারণ ডিসি সাহেব এসে অবৈধভাবে ঘাট খাওয়া, অবৈধভাবে ওই বালির ট্রাক বন্ধ করা, বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি বন্ধ করার জন্য সিভিল প্রশাসনের যে উদ্যোগগুলো দরকার ছিল উনি এটা করেছেন। উনি জনকল্যাণমূলক কাজ করেছেন। তো জনকল্যাণমূলক কাজ যাদের সহ্য হয় না তারা সরাসরি কথা যে তারা চাচ্ছে না উনি হচ্ছে এখানে থাকুক। আর যারা চাচ্ছে, আমরা চাচ্ছি হচ্ছে একজন জনবান্ধব প্রশাসক, যিনি হচ্ছে মানুষের কথা শুনবে, যিনি হচ্ছে মানুষের ভাষা বুঝবে, এইরকম একজন মানুষ আমাদের জেলা প্রশাসক হিসেবে থাকুক। এই কারণে আজকে হচ্ছে খুব শর্ট টাইমে, এটা যদি হতো যে আমাদের বর্তমান ডিসি সাহেব 1 বছর হয়ে গেছেন উনি তারপরে চলে যাচ্ছেন তাহলে আমাদের কোনো সে থাকতো না। কিন্তু একেবারেই 3 মাসের মাথায় উনি এই যে শর্ট টাইমে ওনাকে যে বদলির আদেশ দেওয়া হলো, এটা তো হচ্ছে আমাদের কাছে স্পষ্টভাবে মনে হচ্ছে যে এখানে কোনো কনস্পিরেসি হয়েছে, কোনো ষড়যন্ত্র হয়েছে, যার ফলে এখানে শর্ট টাইমে ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যার ফলে আমরা কুষ্টিয়ার সাধারণ এবং ছাত্র জনতা এবং সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা মনে করি, এটা আমরা কুষ্টিয়ার উন্নয়নের ক্ষেত্রে, কুষ্টিয়াবাসীর অধিকারের ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। এই জন্য আমরা আজকে আন্দোলনে শরিক হয়েছি। ছাত্র জনতা যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে আমরা শরিক হয়েছি। আমরা সাধারণ মানুষ হিসেবে চাই যে উনি আমাদের মাঝে অবস্থান করুক, আরও কিছুদিন কুষ্টিয়াকে উন্নয়নের জন্য উনি ভূমিকা রাখুক। তো আমরা সরকারের বিপক্ষেও না, কোনো জামাত বিএনপি এনসিপি কারোর বিপক্ষেও এখানে আসি নাই। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের ডিসি স্যার যেন কুষ্টিয়াতে আসে, কারণ মাত্র 3 মাসে কেউ হচ্ছে তো বদলি হয় না, কিছুদিন সময় তার লাগে। বদলি সরকারি নিয়ম কেউ পাল্টাতে পারবে না, কিন্তু তার তো কিছুদিন সময় দেওয়া উচিত এবং কি কারণে সে বদলি হচ্ছে সেটা তো আমাদের জানা দরকার, কিন্তু আমরা তো সেটা জানতে পারছি না। যার কারণে আমরা তাদের কোনো দোষ দেখতে পাচ্ছি না ডিসি স্যারের, সেই কারণে আমরা এই ডিসিকেই চাই, ইকবাল স্যারকেই চাই। এরকম জেলা প্রশাসক আর কখনো নজিরবিহীন দেখা যায়নি। এজন্য আমাদের বৃহৎ স্বার্থে, সব কিছুর বৃহৎ স্বার্থে আমরা চাচ্ছি আমাদের মান্যবর জেলা প্রশাসক ইকবাল হোসেন মহোদয় উনি আমাদের মাঝে থাকুক। আমরা দলমত নির্বিশেষে, যেমনিভাবে আমরা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা কোনো বৈষম্য রাখছিলাম না, আমরা কিন্তু সবাই মাঠে নেমে গিয়েছিলাম। আমরা কিন্তু সবাই দেখেন আবামর সবাই কিন্তু মাঠে নেমে আসছি। কেন? একজন মাত্র মানুষ, এই মানুষটা থাকলে বা আমাদের এই কুষ্টিয়াতে আমরা সুন্দর একটা রূপকার, সুন্দর একটা আমরা কুষ্টিয়া ফিরে পাবো। আমরা ভবিষ্যৎ কুষ্টিয়া পাবো, পরিকল্পনা মাফিক কুষ্টিয়া পাবো, কোনো মাফিয়ার রাজত্ব কায়েম হবে না। এই জন্যই কিন্তু মূলত আমরা চাচ্ছি আমাদের ইকবাল হোসেন মাহমুদ উনি যারা আমাদের মাঝে থাকে আর আমাদের এই কুষ্টিয়ার উন্নয়ন হয়। আমাদের প্রত্যেকের একটাই দাবি, যে কোনো মূল্যই হোক না কেন আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় ইকবাল হোসেন মহোদয়কে আমাদের মাঝে চাই।